না আর দেরি করো না, আবার যদি কেউ এখানে চলে আসে মহা কেলেঙ্কারি হয়ে যাবে। আমার পাতায় জামাই। জামাই বলে আর অপমান করো না আমায়। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি তুলছি, তুমি পটাম করে দিয়ে দেবে। আরে বাবু, ভূত 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 ভূত। এ কি মা তুমি? আর তুমি এখানে কি করছো? কিছু করিনি মা, ওই জামাইয়ের সাথে একটু গল্প করছিলাম। এই কলা বাগানে গল্প? দাঁড়াও, আমি এক্ষুনি বাড়ি যাচ্ছি, ভাবিকে বলবো, সবাইকে বলবো। না 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 রত্না, তুমি এরকম কেলেঙ্কারি করো না, কাউকে বলো না সব। আমি জামাই, আমার একটা মান সম্মান আছে তো নাকি? মান সম্মান? কলা বাগানে আসার আগে তোর মনে ছিল না? আর আমি কিছু বুঝি না তাই না? তুই পুরো সাথে কলা বাগানে কি করতে এসেছিলি? হাতে হাত দিয়ে কিছু বুঝি না তাই না? দেখো, তোমাদের নিজের দোষটা আমাদের ঘরে চাপিও না। আমরা কি করেছি? আমরা কিছু করিনি। আমরা তো একটু কলা বাগানে বেড়াতে এসেছিলাম। তবু ফুটো আমার জামাই বাবু হয়, তাই বলে আমি একবার দিতে পারি, তুমি তাই বলে জামাইকে দেবে? শোন, পরিষ্কার কথা বলে দিচ্ছি, তুইও থাকবি আমিও থাকবো। জামাই তোর সাথে এক সপ্তাহ থাকবে, আমার কাছে এক সপ্তাহ ঘুমাবে। তুইও নিবি আমিও নেবো। তুই অমন করছিস কেন? তুই প্রতিদিন কোথায় যাস বলতো? এদিকে বাবাও কোনোদিন আসে না। অমন করে বলতে নেই, আমি বাড়ি আসি তারপর তোর সাথে কথা বলবো। তুই এখন যা দাদুর কাছে। না না, তা তো হবে না, আমি দুধ খাবো। আমাকে না নিয়ে চলে গেল, কিছু তো একটা ব্যাপার আছে। এদিকে তোর না আমার বাবাটাও আসে না কোনোদিন বাড়ি। তাহলে স্যার আসামিরা তো সব ধরা পড়ে গেল, তাহলে এবার কদমের কেসটা বন্ধ তো স্যার? কদমের কেস? হ্যাঁ, কদমের কেস বন্ধ। এবার এই তিনজনকে ফাঁসি দিতে পারলে আমার শান্তি হয়। হবে স্যার, হবে, নিশ্চয় ফাঁসি হবে। তাহলে স্যার আমি একটু আসছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাও। খেল বালা, আপনি বলেছিলেন আমাদের ঠেলে দেবেন, কিন্তু এটা কি হলো? আমাদের ফাঁসি দেবেন বলতেন। তোমাদের বলেছি না কোনো চিন্তা করবে না, আসল অপরাধীকে ধরার জন্য এটা আমার একটা ফাঁদ। কি বস, তুমি এরকম করে আসো যে? কিছু হয়েছে নাকি? হ্যাঁ, আরে মন্টু, তুই যাসনি ভাই, বেঁচে গেছিস। সরি বস, সরি। আমার খুব খুব ভয়ও লাগছিল, আবার খুব হাগাও লেগেছিল, সেই জন্য আমি চলে এসেছি। বস মনে কিছু করো না, এর পরের বার থেকে আমি তোমার সাথে চুরি করতে যাবো, যে এখানে বলবে। তোর কি বাংলা কথা কানে যায় না তোর? না কেন বস রেগে যাচ্ছে কেন? বললাম তো সরি। এই তুই শোন, তুই না বেশি আমার সামনে কথা বলবি না, তুই মুখ থেকে থুল। কি বস, তুমিও আমার মতো তো লাগছো? তোকে আমি যা বলছি তুই কান খুলে শোন, তুই বেশি আমার সামনে কথা বলবি না, তোর মুখ থেকে থুতু ছিটকে আসে। কি বলছো বস? আমাকে বস বলবি না, লিডার বলবি, লিডার। ভুল হয়ে গেছে লিডার, কিন্তু তুমি অমন করে চলে আসলে যে চুরি করনি। আর আমাদের শেষে সেই পার্টনার দুজন কোথায়? ওদের দুজনকে পুলিশে ধরে নিয়ে গেছে। আবার কি সব না বলছে, খুন না কি সব করেছে। কি বলে লিডার? ওরা খুন করেছে? আমি ব্যাপারে কিছু জানি না, আমি বসটা নিতে এসেছিলাম। তারপর আমি যখন বসটা নিয়ে যাই, তখন দেখি ওদেরকে পুলিশে ধরে দে, আর সেই পুলিশ বলে কিনা ওরা নাকি খুন করেছে। তাহলে কি এবার হবে লিডার? তাহলে প্রধান সাহেব এবার বলুন, আমরা দুজন বেকার লই, কদমকে মার্ডারও করে দিলাম, এদিকে কোনো প্রমাণও থাকলো না, তার বদলে অন্য তিনজন ফেঁসে গেল। তোরা ভুলে যাস না, আমি না থাকলে তোরা বাঁচতিস না। প্রধান সাহেব, সেটা আমি একবারে বলেছি, আপনার পাওয়া টাকা না থাকলে আমরা বাঁচতে লেখিনি, কিন্তু আমরাও যে বেকার লই, আপনি বারবার বলেন না বেকার, তোরা এখান থেকে পালা। শোনেবার ভালো করে কান খুলে, এবার যে কাজটা করবি ভালো করে ভেবে চিন্তা করবি। কয়েক মাস পরই ভোট, কতজনকে মারতে হবে কতজনকে আনতে হবে তার নাই ঠিক। যাকেই টপকাতে হবে টপকে দিবি, আমাকে জিজ্ঞেস করার দরকার নেই, কিন্তু ভাবনা চিন্তা করে করবি। মনে রাখিস, যে করে হোক আমাকে জিততে হবে। এবার আমি এমএলএ টিকিট পাবো, আমাকে জিততেই হবে। প্রধান সাহেব, আপনাকে এলিয়ে একদম চিন্তা করতে হবে না, ভোটের দিন রাত্রিবেলায় সবার বাড়িতে বোম দিয়ে চলে আসবো, সবাই ভয়ে আপনাকে ভোট দেবে।
আমার স্বপ্ন শুধু এমএলএ হওয়াই লয়, সবাই যেন আমার নামে ভয় পায়। প্রধান তরুণ ঘোষ থেকে এমএলএ তরুণ ঘোষ হবে, সবাই যেন নাম শুনলেই ভয় মরে। নো চিন্তা প্রধান সাহেব। হ্যাঁ, আমরা যতক্ষণ আছি আপনার জন্য জানটাও দিয়ে দেবো। তাইলে প্রধান সাহেব এবার একটু হবে না নাকি নতুন কিছু? হাসছেন যে, হাসছেন মানে নিশ্চয়ই হবে, তাই তো? বেশ, সেটা তোরা ঠিক করবি তো। টাকা পয়সা যত লাগে সে আমি দেবো, তোরা লিয়াই। বে হারু চলবে, চল পাড়ায় গিয়ে দেখি কার ভালো মেয়ে বউ আছে। হ্যালো প্রধান সাহেব। আরে তোমার ফোন করার কি দরকার ছিল? আমার বাড়ি আসতে পারতে তো, টাকাটা নিয়ে যাও। প্রধান সাহেব আমি টাকা চিন্তা করছি না। তাইলে আবার কি হলো? আপনারও আচ্ছাই মানুষ বটে। হাসছেন তো, হাসুন হাসুন। আপনি ভুলে যাবেন না কদমের বাড়িতে এখনো প্রমাণটা আছে। বলো কি অফিসার? এই তো বললে সব কেস ধামাচাপা পড়ে গিয়েছে। 3 জন ফেসে গেছে, সে সবই বুঝলাম, কিন্তু তারপরও যদি আবার কোন রকম সার্চ করা হয়, তখন যদি প্রমাণটা বেরিয়ে আসে, তাইলে এখন কি হবে? কি আবার হবে? ওদের দুজনকে পাঠান তন্ন তন্ন করে খুঁজে বার করতে হবে প্রমাণটা, বুঝলেন? ঠিক আছে, আপনি রাখুন, আমি দেখছি কি করা যায়। কি করা যায় লয়, আজকের মধ্যে প্রমাণটা নষ্ট করতে হবে। আমি কিন্তু বারবার বাঁচাতে পারবো না প্রধান সাহেব, মনে রাখবেন। বে, তুই এমনি এমনি আমাদেরকে বাঁচাস না, আর তুই ফোনটা রাখ। তার জন্য তোকে মাস মাস আমরা যে পয়সাটা দিই, 100 তলা বিল্ডিং হয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, আপনাকে সাবধান করা দরকার ছিল বলে দিলাম, এবার যা ভালো বুঝবেন করুন। ঠিক আছে, আমি দেখছি কি করা যায়। তাহলে প্রধান সাহেব আমরা মালটা আনতে চললাম, একবারে কোচি দেখে নিয়ে আসবো। বে, কান খুলে শুনবে, তাড়াতাড়ি কদমের বাড়ি যা। কদমের বাড়িতে যে প্রমাণটা আছে গিয়ে তাড়াতাড়ি নষ্ট কর, আর না হলে তোদের সাথে আমিও ফাঁসবো। যতক্ষণ আমার কাছে পাওয়ার আর টাকার ক্ষমতা আছে, কারু বাপের ক্ষমতা নাই যে আমায় ছুঁয়ে দেখাবে। কি হলো? তুমি আমার কথার উত্তর না দিয়ে চলে যাচ্ছ যে? তোমার বোঝা উচিত ছিল। তুমি প্রথমে আমায় কত কষ্ট দিলে, আমাকে বিয়ে করলে, এখন তুমি আবার বলছো ফটকেকে ছেড়ে আমার কাছে আসবো। এগুলো কি সম্ভব নাকি? আমি পারবো না। তুমি আমায় কষ্ট দিতে পারো, আমি ফটকেকে কষ্ট দিতে পারবো না। বেকা, তুমি বোঝার চেষ্টা করো। শোনো, অনেক হয়েছে, আমি এই নাটক আর সহ্য করতে পারছি না। ফটকের বাবা আমায় কত ভালোবাসে বলে যারা সুন্দরী মেয়ে দেখে আমার বিয়ে দেবে। তুমি ফটকেকে নিয়ে সুখে ভালো থাকো, আমার আর তোমাকে দরকার নাই। কিন্তু তুমি আমার ছেলেটাকে দেখেছো? ও একবার তোমার মতো দেখতে হয়েছে। ফটকে বাড়ি এসে যখন দেখবে ও ছেলেটা ওর মতো হয়নি, তখন তোমায় খেদিয়ে দেবে, আগে বলেছে ও। সে তুমি কি করবে না করবে আমার তো জানা দরকার নাই। কাকা আমাকে বলেছে নতুন মেয়ে দেখে, ভালো মেয়ে দেখে, সুন্দরী মেয়ে দেখে আমার বিয়ে দিয়ে দেবে। আমার তোমাকে দরকার নেই, তুমি চলে যাও।